ওয়েলকাম ব্যাক এক্সপ্লোর অন হুইলস বেডি। তো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি বের হয়েছি একটু বাইক নিয়ে ঘুরতে। রাতে রাস্তা, ঠান্ডা বাতাস আর বাইক রাইড, এই ফিলিংসটা সত্যি আলাদা। সাথে আমার বন্ধু আরিফুল। তা বন্ধু আরিফুলকে আমার একটা ঘটনা বলেছিলাম, তো সেই ঘটনাটি এখন আপনাদের সামনে বলতেছি। আসলে যদিও বিষয়টা একটা ফানি টাইপের এবং চরম বাস্তবতা। যাই হোক, ঘটনাটি ছিল অনেক আগের। তখন নতুন নতুন বাইক চালা শিখতেছিলাম এবং শিখেছি নতুন। যখন মানুষ নতুন বাইক চালানো শেখে তখন একটা সমস্যা হয়, নিজেকে রেসার মনে হয়। সেটা অনেকের ক্ষেত্রেই, যা আমার ক্ষেত্রেও হয়েছিল। তো ভাবলাম আজকে একটু শহরে একটু স্টাইল করে বাইক চালাবো। ঘটনা সেখানেই শুরু। তো হেলমেট পরলাম, জ্যাকেট পরলাম, আয়না নিজেকে দিকে একটু তাকিয়ে মনে হলো যে আজকে একটু নিজেকে মানে হিরো হিরো লাগতেছে। তারপরে বাইকটাকে স্টার্ট দিলাম। বাইক স্টার্টের সময় সুন্দর একটা শব্দ, বুম। আহ, কি শান্তি! আমি ভাবলাম আজকে পুরো শহর জানবে আমি বের হয়েছি। আর ধীরে ধীরে রাস্তায় নামলাম। এবার আসি মেইন পয়েন্টে। কিছুতে যাওয়ার পরে সামনে কিছু মেয়েকে দেখতে পারি যারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবলাম আজকে একটু স্টাইল দেখাই। আমিও বাইকের গতিটা একটু বাড়িয়ে দিলাম। কিন্তু ভাই, সমস্যা তো এবার। সমস্যাটা আসলে কী ছিল? সামনে ছিল একটা স্পিড ব্রেকার, যেটা আমি খেয়ালই করি নাই। কারণ আমার নজর ছিল মেয়েদের দিকে এবং তাদেরকে ইমপ্রেস করা, সেই উদ্দেশ্যে গাড়ির স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। যেহেতু স্পিড ব্রেকার দেখতে পারি নাই, সেই ফুল একটা স্পিড নিয়ে স্পিড ব্রেকারের উপরে গাড়িটা দিলাম তুলে। বাহ! ধাম করা বাইকটা লাফ দিয়ে দিল। অল্পতেই বেঁচে গেছি। বাইকটাকে কোনো না কোনোভাবে কন্ট্রোল করতে পেরেছিলাম। বাইক থেকে পড়ে যাচ্ছিলাম, টোটালি পড়ে যাচ্ছিলাম। আশপাশে যারা ছিল সকলে তাকিয়ে দেখতেছিল। আর সবচেয়ে লজ্জার বিষয় ছিল কি, যাদেরকে ইমপ্রেস করার জন্য এই কাজটা করলাম, সে নিজে হাসতেছে, তার বান্ধবীদের বলতেছে, দেখ দেখ স্ট্যান্ডম্যান স্ট্যান্ডম্যান। আমি তখন ভাবলাম, না ভাই, আজকে আর স্টাইল দেখানো যাবে না। তারপর শান্ত হয়ে আস্তে আস্তে বাইক চালিয়ে বাড়িতে চলে আসছিলাম সেদিনে। গল্পটা তো এখানেই শেষ না, কেবল তো শুরু। দুদিন পরে আবার সেম একই রাস্তায় গেলাম। এবার খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম, খুব সাবধানে। হ্যাঁ, কি মিরাক্কেল! আবার দেখি সেই মেয়েরা আমার সামনে। তো এবার ভাবলাম যে এবার আর কোনো স্টাইল দেখানো যাবে না, এবার সাবধানভাবে গাড়ি চালাতে হবে, একটু স্মুথভাবে, যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু ভাগ্য যদি খারাপ থাকে, সেখানে তো কোনো কিছুই আর করার থাকে না। আমি ধীরে ধীরে যাচ্ছিলাম। হঠাৎ করে থেকে যেন রাস্তার ডান দিক থেকে একটা কুকুর চলে আসলো আমার গাড়ির সামনে। এখন আপনারাই বলেন যে একটা কুকুর গাড়ির সামনে সে তখন কী একটা অবস্থা হয়ে যায়। আমি ব্রেক করলাম, সাথে সাথে বাইকটি বন্ধ হয়ে গেল। পুরো রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। বাইক স্টার্ট দিচ্ছে, বাইক স্টার্ট হচ্ছে না। পাশ থেকে সেই মেয়েটি আবার বলল, স্টার্টম্যান ভাই, আজকে আবার কি হলো? বন্ধুরা, সেই দিন বুঝলাম জীবনে যত স্টাইল দেখাতে যাও, ততই কেস খাওয়াটা, মানে কেস খাওয়ার চান্সটা ততই বেশি থেকে যায়। তাই এখন আমি শান্তভাবে বাইক চালাই, আর স্টাইল দেখানোর চেষ্টা করি না। আর তোমরা যদি বাইক চালাও, একটা কথাই মনে রাখবা, স্টাইল পরে, সেফটি আগে। ওভারঅল থ্যাঙ্কস। আসলে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সর্বশেষ যেটাই বলি, এটা সম্পূর্ণ কিন্তু বানানো, এমন কোনো কিছু কখনো আমার সাথে ঘটে নেই। নাহলে আমার সংসার ভাঙা যাবে। ধন্যবাদ।